গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সোমা, বেঙ্গলি সোমা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক 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 ভালোবাসা। আর আমি সকাল থেকে আজকে ব্লগ দিইনি, কারণ শাশুড়ি মা গ্রামের বাড়ি গেল, একটু তাড়াহুড়ো ছিল। খুব তাড়াহুড়ো করে এই কাজবাজ যতটা পেরেছি সেরেছি। আমি সকালবেলা, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, আমি সকালবেলা উঠতে 7:30 8টা কমে আমি উঠি না ঘুম থেকে। আর শাশুড়ি মা থাকলে কি হয়, সকালবেলায় শাশুড়ি মা তো 5টার সময় ঘুম থেকে ওঠে। গ্রামের মানুষ বুঝতেই পারছো, 5টার সময় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব হয়ে মুড়ি খাবারও প্রায় হয়ে যায়। তারপর আমি ঘুম থেকে উঠে তারপর ব্রাশ করে, যদি ঠাকুরও জল দিয়ে দেয় মাঝে মাঝে শাশুড়ি মা, না দিলে আমি দিয়ে তারপর মুড়ি খাই। আর এখন বাজে কটা দেখো, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 2:45। এই দেখো, আমি আর আমার বড় ছেলে এখনও খাইনি ভাত। মুড়ি খেয়েছি, ভাত খাইনি, কারণ সকালবেলা তো আমরা ঘুম থেকে দেরিতে উঠে মুড়ি খাই। আর ওই জন্য এত তাড়াতাড়ি খিদেও পায় না, একটু বেলা করেই খাই। ছোটো ছেলেটা খেয়ে নিয়েছে, আজকে মুড়ি খায়নি বলে ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর কি বলে, এখন খাওয়া দাওয়া করবো। আর খাওয়া হয়ে যেত আরও আধ ঘন্টা আগে খেতাম। যে আমার ছেলের স্কুল থেকে কোশ্চেন দিয়েছে অনেকগুলো, কোশ্চেনগুলো বড় ছেলেটার সলভ করছিল, আমিও ওর হাতে হাতে মানে যতটা পাচ্ছিলাম কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছিলাম, উত্তরগুলো। এবার সে কারণে দেরি হয়ে গেছে, ওকে টেনে নিয়ে এখন খাওয়াতে বসছি। খাচ্ছিল না, বলছে দাঁড়াও খাবো, ওর খিদে পায় না। আর জানে এতদিন করেনি, ফেলে রেখে দিয়েছে করবো করে। যেই এবার 2 দিন বাকি আছে জমা নেবে, এবার তাড়াহুড়ো করে করতে লেগেছে। তার আগে খেলবে আর কোনো রকম পড়ে, সব সময় পড়তেও বসে না, এখন স্কুল নেই বলে। মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। ওই তো যারা আমার ব্লগ দেখো তারা তো দেখেইছো, ফাঁকি মারার গাছ একদম। যদি বলি আজকে পড়তে হবে না, খুব ভালো, আর পড়তে হলে খুব কান্না পায়। আর অনেক কথা বলে ফেললাম, তো খাওয়া দাওয়া করে এই দেখো খেতে বসেছে এখন। কি খাচ্ছিস বাবা? এটা আলু ভাজা, গোল গোল করে না? আমার ফেভারিট। এই দেখো কি কি রান্না আছে, ভাত, ডাল, আর এমনি আলু ভাজা, গোল গোল করে আলু ভাজা, আর একটু পেঁয়াজি। এই পেনে কি দিয়ে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আর এখন খাওয়া দাওয়া করেই ছেলেটা আবার লিখতে বসে গেছে, এতদিন তো করেনি, এখন তো জমা নেওয়ার সময় হয়ে গেছে, এখন লিখতে বসে গেছে। এই দেখো শানটা বাবা বসে বলছে, এই দেখো লিখছে, দেখো সোজা করে ধরি তোমরা দেখতে পাবে। এই দেখো, তুমি লেখো। এই দেখ আরো লিখেছি, এই দেখো, এই দেখো ম্যাথ কমপ্লিট হয়েছে, লেখো। এখানে লিখছো? লেখো তুমি। ছেলেটা লেখালেখি করছে, আমি একটু শুই, কারণ আমার খাওয়া দাওয়া হয়ে গেলে একটু ঘুম পায়, একটু শুই, তারপর মানে শোবো, ঘুমাবো না, ওই ছেলেটার পাশে একটু শুয়ে থাকি, তারপর আবার উঠে গিয়ে আবার বাসনের মাজা আছে, সব কাজকর্ম করে নিয়েছি। খাওয়া দাওয়া তো তখনই দেখিয়েছিলাম তোমাদেরকে, তারপর একটু শুয়েছিলাম, তারপর বিকালে উঠে সব কাজ সেরে নিয়েছি। বিকেলে তো না, ওই একটু বাদেই আধ ঘন্টার মধ্যে উঠে গেছি, ঘুমোইনি, একটু ছেলে লিখছিল, আমি হেল্প করছিলাম। করার পর এখন বাজে 4:30, এখন 4:30 বাজে। আর আমি এখন কি করবো বলে তো, এখন করবো আমি ঘরেই সব যা যা জিনিস থাকে ওই দিয়েই ফেসিয়াল করব। আমি ঘরেই ফেসিয়াল করি, আমি বিউটি পার্লারে ফেসিয়াল করি না, কারণ আমি চুল আর আইব্রোটাই শুধু পার্লারে করি, তাছাড়া আমি ফেসিয়াল ঘরে ছাড়া করি না। ফেসিয়াল তো দরকার, খুবই দরকার স্কিনের পক্ষে, আর ফেসিয়াল করলে স্কিনটা ভালোও থাকে। আমি ঘরেরই কিছু জিনিস দিয়ে ফেসিয়াল করি, আমার স্কিনে খুব খুব উপকার পাই।
আর তোমরা দেখতে থাকো আমি কীভাবে ফেসিয়াল করি ঘরে। ফেসিয়াল করার আগে কি করতে হবে, আমি নাকেরটা খুলতে পারি না সেরকম, নাকেরটা আমার খোলা মানে খুব ব্যথা হয় নাকের খুলতে গেলে, কারণ আমার নাকেরটা না আমি বিয়ের পর এসে নাক ফুরিয়েছি জানো তো, তারপর করেছি আর খুলি, কিন্তু সবসময় খুলি না, খুব লাগে। ফেসিয়াল তো মাসে একবার করেই ফেলি, আর পুজোর সময় একটু তো ফেসিয়াল না করলে হবেও না। আর সবার আগে কানেরটা খুলতে হবে। কানের খুলে দিচ্ছি। কানের খুলে কি এখন আগে দেখো। আর মাথায় আমার এই হেয়ার ব্যান্ড আছে, এই হেয়ার ব্যান্ডটা দিয়ে আমি যখন ফেসিয়াল করি তখন ব্যবহার করি, এমনি মাঝে মাঝে শখ হলে করি। চুলটা এবার আমি জোগাড় করে নিয়েছি, দেখো কি কি লাগছে ফেসিয়াল করতে। আমি ঘরে এইভাবে ফেসিয়াল করি, আমার খুব খুব ভালো লাগে, আমি এইভাবেই ফেসিয়াল করতে ভালোবাসি। আমি পার্লারে ফেসিয়াল করা পছন্দ করি না, কারণ আমার শ্যুট করার একটা ব্যাপার আছে, আমার শ্যুট হয় না। সব পার্লারে নানান রকম ক্রিম দেয়, জানি ভালো কোয়ালিটি হলেও আমার না শ্যুট করে না সহজে, সব জিনিস কী সব হয়ে যায় মুখে। এই যা দেখতেই পাচ্ছ, খুব একটা তো বলবো না যে আমি সুন্দরী, যেইটুকুই আছে সেইটুকুও যদি নষ্ট হয়ে যায় বুঝতেই পারছো, একদম বিচ্ছি লাগবে, মেয়ে ছেলে মানুষ। কী কী লাগবে দেখো, আমি রেডি করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখো টক দই, টক দই আমি চামচে করে তুলেছি ভার থেকে হয়ে যাবে। টমেটো পেস্ট করে রেখেছি, গ্রেটারে গ্রেট করেছি টমেটো। একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ি করে নিয়েছি, এই দেখো। আর একটু মানে পাতিলেবুর রস হয় না, তোমরা ওইভাবে দেখতে পাবে কিনা জানি না, এই দেখো পাতিলেবুর মানে 1 চামচ মতন পাতিলেবুর রস। হ্যাঁ, এটা তোমরা এমনি কাজ করলে পড়ে যাবে, তো তাই ওইভাবে দেখাচ্ছি। দেখতে পাবে না, এই দেখো একটু একটু দেখা যাচ্ছে, এইরকম এমনি সাইড থেকে দেখা যাচ্ছে। প্রথমে ফেসিয়াল করতে গেলে কী লাগে, ক্লিনজিং, তাই তো? ক্লিনজিং আমি কী করে করি সেটা লাগে। 1 চামচ পাতিলেবুর রস, আমি হাফ মানে পাতিলেবু, গোটা পাতিলেবু হাফ কেটে নিয়ে রস করে নিয়েছি, ঠিক আছে। তারপর এর মধ্যে লাগবে একটু টমেটোর রস, মানে টমেটোর যে জুসটা থাকে, এই জুসটা শুধু, এই দেখো। এর সাথে তুমি দুধ দিতে পারো, মানে মিল্ক যেটা বলে, দুধ আমি বাংলায় বলছি, একটুখানি দিলাম। দুধ দিলে আরও বেশি ভালো উপকার হয়, কিন্তু আমার ঘরে এখন দুধ নেই। দুধ মানে পাশের বাড়ি থেকে দুধ নিতাম, ওদের গরু ছিল, এখন দুধ দেয় না, তাই গরুতে নেওয়া হয় না। মাঝে মাঝে মাদার ডেয়ারি নিয়ে আসা হয় ওই। আর আমি এর মধ্যে দিচ্ছি মানে টমেটোর জুস দিলাম, টমেটোর জুস, লেবু, পাতিলেবুর রস 1 চামচ, দুটোই 1 চামচ করে। আর এর মধ্যে দিয়েছি একটু রোজ টোনার, রোজ ওয়াটার, ঠিক আছে। এই দেখো, তো এটা তো দেখেইছো। আর এই ফেসিয়াল করার জন্য একটা সফট টাইপের একটা মানে তোয়ালে দরকার, ঠিক আছে, স্কিনটাকে মোছার জন্য। এই দেখো আমার এটা খুব 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 সফট, দেখেছো? এই দেখো খুব সুন্দর, দেখো তোয়ালেটা, এইটা দিয়ে আমি মুছবো। আর তুলো সবসময় আনা থাকে, তুলো দিয়ে ভিজিয়ে নিয়ে তুলোতে মুখে ক্লিনজিং করবো। হ্যাঁ, আমি এইভাবে করি, তোমাদেরকে দেখাচ্ছি, যদি তোমাদের ভালো লাগে তোমরাও করতে পারো এইভাবে। কোনো এফেক্ট হবে না আশা করি, কেন? কারণ ঘরের জিনিস দিয়ে করছো,
প্রথমত কোনো খারাপ হবে না স্কিনে। আইগুলো করে না এই জায়গাগুলো আমার এরকম মানে ছাল ছেড়ে গেছে মনে হচ্ছে, চালা হচ্ছে না। ফেসিয়াল করার সময় তো গলাতে একটা কল এসেছিল, কলটা রিসিভ করে নিলাম। করছি আমি। দেখো কত নোংরা বেরিয়েছে। একটু নিয়ে নিলাম। নাকের এই দুপাশগুলো না বেশি সব থেকে প্রয়োজন হয়। আর এইগুলো দেখো ক্লিনজিং করার পর এবার করতে হবে স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের জন্য লাগছে রাইস পাউডার, চালের গুঁড়ি। আমি 1 চামচই নিয়েছিলাম না, 1 চামচই যথেষ্ট। এর মধ্যে নিচ্ছি 1 চামচ মতো গ্রেট করা টমেটো পেস্ট, স্ক্রাবিংয়ের জন্য কি নিয়েছি চালের গুঁড়ি আর টমেটো পেস্ট। অনেকেই জানো যে চালের গুঁড়ির উপকারিতা কোনো তুলনা হয় না। স্ক্রাবিংয়ের জন্য ভীষণ 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 উপকার। দেখো স্ক্রাবিংয়ের পর স্কিনটা কিন্তু অনেকটা ক্লিন হয়ে যায়, সত্যি খুব কি সফট। দেখতে পাচ্ছ অনেক চুলে লেগে গেছে, দেখো চুলে লেগে গেছে ঠিকই, কিন্তু দেখো স্কিনটা অনেক ভালো লাগছে না। এরপর মাস্ক, আর আমি এখন কোথায় বসে বসে করছি তো বক্স জানলাতে। এখন হবে ক্লিনজিং করেছি, স্ক্রাবিং করেছি, এখন হবে মাস্ক। মাস্কটার জন্য কী কেনা আছে দেখো, টক দই, পড়ে গেল টক দই একটু, 1 চামচ মতো টক দই নিয়েছি। আর যে টমেটো পেস্ট করা ছিল না, এই যে গ্রেট করে রাখা টমেটো পেস্ট, বেসন, মাস্কটাতে কী কী দিয়েছি
টক দই, বেসন, টমেটো, গ্রেট করা টমেটো, আর একটু 1 চিমটে হলুদ। এবার এটা সবসময় উপর দিকে দিতে হয়, এইভাবে। পনেরো মিনিট পর আবার ফিরে আসছি। 15 মিনিট পর আবার তোমাদের সামনে চলে এসেছি। এবার আমি এটাকে তুলে দেবো। এই যে তোয়ালে রুমালটা আছে, এই তোয়ালে রুমালটা দিয়ে ধরে ধরে তুলবো। ফোন চলে এসেছে। এই দেখো, আর এইটা একটা কি হয়েছে বুঝলে? এই দেখো স্কিনটা এবার ফেসিয়াল করার পর দেখেছ কত সুন্দর লাগে, আর কি সফট হয়, তুমি মানে বিশ্বাস করবে না, এত সুন্দর লাগে। দেখতে পেলে আমি কীভাবে ঘরে ফেসিয়াল করলাম। যদি তোমরা কেউ চাও এইভাবে করতে, তোমরা করতে পারো, তাতে কোনো খারাপ হবে না। কেন বলছি, কারণ এগুলো সব ঘরেরই জিনিস দিয়েই তুমি ফেসিয়াল করছো, ওই জন্য তোমার স্কিনে কোনো খারাপ কিছু হওয়ার নেই। আর শ্যুটেরও কোনো ব্যাপার, শ্যুট হবেই, মানে ঘরের সবজি যেমন তুমি খাও, বেসন, দুধ, তারপর লেবু, পাতিলেবুর রস তো স্কিনের পক্ষে খুব ভালো, তোমরা সবাই জানো। তারপর টমেটো, টক দইয়ের তো কথা বলবোই না, সবাই জানো। মানে যে মানে টক দই, একটা ছোটো বাচ্চাও জানে টক দই স্কিনের পক্ষে কতটা উপকার। তো এই দিয়ে করলে আশা করি কোনো খারাপ হবে না। তোমরা একবার এইভাবে ঘরেই ট্রাই করে দেখো। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের সাথে অনেক অনেক শেয়ার করে দিও। যারা আমার ভিডিও দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নতুন বন্ধুরা তাদেরকে বলছি তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশানটা অল করে দিও। তার ফলে কী হবে, আমার যখনই নতুন কোনো ভিডিও আপলোড করো সর্বপ্রথম সেটা তোমরাই দেখতে পাবে। আজকের জন্য টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।